যে বাংলাদেশে আমরা ইমানদার শতকরা 87%, যে দেশে এত ইমানদার মুসলমানের দাবিদার, সেই দেশে 275 বছর ধরে কাফেরের আইন দিয়ে শাসন করা হচ্ছে। কথা ঠিক কিনা? আমরা যদি মুসলমানের দাবিদার হই তাহলে আমাদের আইন মানতে হবে কার? সবাই বলেন না কার? আল্লাহর আইন মানতে হবে। তো এই বাংলাদেশে 54 বছর ধরে স্বাধীনের পর নির্বাচন হচ্ছে, কিন্তু দেখা যায় হয় বাবার আইন, নাই স্বামীর আইন, নাই চাচার আইন, নাই দাদার আইন। কথা ঠিক কিনা? কিন্তু আইন মানা উচিত ছিল কার? আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে আল্লাহর আইন কায়েম করতে চায়। এখন কেন আল্লাহর আইন কায়েম করতে চায়? কারণ হলো আইন হলো দুই প্রকার, একটা হলো মানুষের আইন আর একটা আল্লাহর আইন। আপনারা কার আইন মানবেন? যে আল্লাহর আইনকে সামিনা তবে বললি আল্লাহর আইন কায়েম হবে? আল্লাহর আইন কোথায় কায়েম করতে হবে? সংসদে। কথা ঠিক কিনা? এখন এই আইন যদি আল্লাহর কায়েম না করেন তাহলে আপনাদের আমাদের অসুবিধা কি, এই কথা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়। বান্দা যদি এটা প্রিয় মনে করে তবেই বান্দা মুসলমান। কথা ঠিক কিনা? এখন ইসলাম যে জীবন ব্যবস্থা, এটা আমাদের মানার দরকার আছে না নাই? না মানলে ক্ষতি আছে না নাই? কি কি ক্ষতি এটা আমরা অনেক দিন হলে বলতেছি, কিন্তু মানুষের গায়ে লাগে না। এইবার দেখা গেল 5 আগস্টের পর থেকে শুরু করে আজ পর্যন্ত দেখা গেল যে আমরা এতদিন কাজ করে যা না পারেছি, এই 5 আগস্টের পর এক বছর চলে গেল। আল্লাহর কুদরত দিয়ে আমাদের যা আশা নাই তার চেয়ে অধিক পরিমাণ কাজ আল্লাহ তাআলা করে দিচ্ছে। কারণ আল্লাহ এবার বাংলাদেশের তাম পৃথিবীতে জালিমের দমন আর আল্লাহর আইনের শাসন কায়েম করে দিলেন। আমার কেমন যেন বিশ্বাস, আজকে যদি বাংলাদেশের মানুষ আমরা যদি ইসলামী জীবন ব্যবস্থা বুঝাতে পারি ঘরে ঘরে গিয়ে, তবে আগামী নির্বাচনে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট আল্লাহ কায়েম করে দিবেন ইনশাআল্লাহ। এখন যদি ইসলাম বিজয় না করতে পারি, আমরা ইসলামের পক্ষে থাকতে না পারি, আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি আমরা গ্রহণ করে তার আন্ডারে ইবাদত করতে থাকি, আমার আল্লাহ বলছেন একটু ইবাদত কবুল করা হবে। তাহলে ইবাদত কবুলের সাথে আমাকে ইসলাম বিজয় করতে হবে। আমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার সাথে ইসলামকে বিজয় করতে হবে। চুরি বন্ধ করার সাথে, সুদ বন্ধ করার সাথে, জানা বন্ধ করার সাথে ইসলাম বিজয় করা ছাড়া অন্য কোন রাস্তা বাংলাদেশে আর নাই। এই বাংলাদেশে কোরআন চালক আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, ঘরতার আলো লাগবে না, ডাইরেক্ট সংসদে। কথা ঠিক কিনা? আসুন, সেই সংসদের প্রার্থী এখানে আছে। আমরা সারা বাংলাদেশ থেকে যদি 151 জন এমপি যদি সংসদে পাঠাতে পারি, 2 অক্টোবর আজ হোক কাল হোক বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। এতটুকু আহ্বান রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।